শীতের সময় ছাদ বাগানের সমস্ত গাছগুলোতে রুক্ষতা শুষ্কতায় ভরপুর থাকে। এই সময় গাছের নানা ধরনের সমস্যা দেখা যায়। নানা ধরনের শিকড়ের সমস্যা থেকে শুরু করে গাছের শিকড় শুকোনো এবং ডাল শুকোনো থেকে শুরু করে ড্রাই ব্যাগ, নানা সমস্যা দেখা যায়। আর শীতের সময় গাছকে সতেজ রাখতে গিয়ে আমরা নানা ধরনের পরিচর্যা করতে থাকি। নানা ধরনের রুট হরমোন থেকে শুরু করে নানা ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করি, কিন্তু যথোপযুক্ত আমরা ব্যবস্থা না নিতে পারায় গাছগুলো কিন্তু ধীরে ধীরে ক্ষতির সম্মুখীন হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। শীত না পড়তে পড়তে বর্ষাকালের ঠিক বিপরীত অবস্থা শুরু হয়, অর্থাৎ রুক্ষতায় শুষ্কতায় ভরপুর হয়ে যায়। আর এই রুক্ষতা শুষ্কতা থেকে গাছকে কিন্তু পুনরুজ্জীবিত করতে আজকে আমি একটি বিশেষ পদ্ধতি দেখাবো, যে পদ্ধতিটা সম্পূর্ণ তরল এবং এটি যদি গাছে আপনারা সপ্তাহে একবার করে প্রয়োগ করতে পারেন, তাহলে শীতের রুক্ষতা শুষ্কতায় গাছের যে জড়তা থাকে সেই জড়তা কাটিয়ে গাছ একদম তরতর করে ঝরঝরে হয়ে উঠবে, অর্থাৎ ঝরঝরে হয়ে থাকবে। তো আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কি সেই তরল কিভাবে প্রয়োগ করবে, কতটা পরিমাণ প্রয়োগ করবে এবং সেই তরলটি কীভাবেও বা আমি তৈরি করব, আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কোনো গাছের শিকড় যদি ঠিক থাকে, অর্থাৎ রুট যদি ঠিক থাকে, গাছ কিন্তু সুস্থ হয়ে ওঠে। তাই সর্বপ্রথম আমাদের রুটের দিকে কিন্তু নজর দিতে হবে। গাছের রুটের যদি সঠিকভাবে ট্রিটমেন্ট আপনারা করতে পারেন, তাহলে কিন্তু গাছ একদম সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই ভালো থাকার জন্য আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে এই যে কালো সোনা, যেটা বাজারে কালো সোনা নামে পরিচিত, অর্থাৎ এক কথায় আমরা যেটাকে বুঝি হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডকে কালো সোনা বলা হয়, কারণ এটি কালো হলেও এর কিন্তু ক্ষমতা সোনার মতো গুরুত্বপূর্ণ, তাই কিন্তু এটাকে কালো সোনা নামে অভিহিত করা হয়। আপনার ছাদ বাগানে যত পরিমাণ গাছ আছে, আপনার সমস্ত গাছগুলোকে কিন্তু পুনরুজ্জীবিত করতে গেলে আপনাকে কিন্তু এই কালো সোনা হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে হবে। তো সপ্তাহে একবার আপনি প্রয়োগ করবেন। এই প্রয়োগ করার ক্ষেত্রে আপনি যেটা করবেন, এমন একটি বালতি নেবেন যে বালতিতে প্রায় 25 লিটার বা 30 লিটার জল থাকবে। এবারে আপনার কাছে থাকা হিউমিক অ্যাসিড আপনি প্রয়োজন মতো দেবেন। যদিও আমার কাছে অল্প আছে, আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। এবং দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা একটা জিনিস দেখবেন, জলের কালারটা কত তাড়াতাড়ি কিন্তু চেঞ্জ হয়ে যায়। যদি আপনি দ্রুত এই কালারটি দেখতে চান, তাহলে অবশ্যই একটু এভাবে কিন্তু নাড়া দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আপনাদের সামনেই আমি নাড়া দিচ্ছি এবং জলের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কত দ্রুত কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জলটি সোনার মতো গুরুত্বপূর্ণ ছাদ বাগানের সমগ্র গাছের ক্ষেত্রে। সমগ্র গাছে কিন্তু যদি আপনি সপ্তাহে একবার করে এই তরলটি দিতে পারেন, বিশ্বাস করুন শীতের সময় গাছের ঝিমুনি থেকে শুরু করে গাছের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু শিকড়ের এক নিমেষেই কিন্তু দূর হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমি আরও কিছু তরল অ্যাড করে নেব, যেহেতু এখানে আর পাত্র জায়গা নেই। এবারে আপনারা যে গাছের গোড়াতে দেবেন সেই গাছের গোড়াতে কিন্তু প্রয়োজন মতো দেবেন। তো আসুন আমি কতটা পরিমাণ গাছের গোড়াতে দিই, সমগ্র গাছের গোড়াতে কেমনভাবে দিই, আপনাদের যতটা দেখানো সম্ভব ততটা দেখিয়ে দিই। তো আপনি যে পাত্রে নেবেন সেই পাত্রে মোটামুটিভাবে তুলবেন এবং আপনি মনে করুন এই যে গাছটিতে দেবেন, এই গাছটিতে অল্প পরিমাণ দেবেন, যদিও ব্যবহার করবেন না, কারণ এটি কিন্তু অত্যন্ত দামি। প্রত্যেকটি গাছে আপনার দিতে হবে, তাই কিন্তু আপনি অবশ্যই প্রতি গাছের গোড়াতে গোড়াতে কিন্তু এইভাবে কিন্তু আপনি দেবেন, তাহলে কিন্তু গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে। এইভাবে সমগ্র গাছে কিন্তু আপনি এই শীতের সময় জড়তা দূর করার জন্য, গাছকে ভালো রাখার জন্য কিন্তু এই হিউমিক অ্যাসিডগুলা জল যদি আপনি দিতে পারেন, সমগ্র গাছের জড়তা দূর হয়ে ভালো থাকবে, গাছ সুস্থ থাকবে এবং গাছের সমগ্র গাছগুলোকে কিন্তু ভালো রাখার জন্য কিন্তু আপনাকে এই তরল প্রয়োগ করতেই হবে। তো ফ্রেন্ডস, এই হিউমিক অ্যাসিড বা কালো সোনা বা তরল সোনা আপনি আপনার ছাদ বাগানে প্রয়োগ করুন এই শীতের সময়ে, দেখবেন গাছ খুব সুন্দর হবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং আপনি এই হিউমিক অ্যাসিড অনেকে বলেন যে গাছে স্প্রে করা যায় কি না, না, এটি শুধুমাত্র শিকড়ের জন্য, গাছের পাতার জন্য নয়। তাই কিন্তু আপনারা এটি গাছে কোনো স্প্রে করবেন না, যা করবেন গাছের গোড়াতে অর্থাৎ গাছের রুটে করবেন। ছাদ বাগানে হিউমিক অ্যাসিডের ব্যবহার, হিউমিক অ্যাসিডের কার্যকারিতা এবং এই হিউমিক অ্যাসিড কিভাবে কাজ করে মাটিতে, তাই নিয়ে আজকের যে আলোচনা সেটি কিন্তু কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না।
এক্ষেত্রে আরও একটি কথা আপনাকে অবশ্যই বলতে হবে, এই হিউমিক অ্যাসিড যখন মাটিতে প্রয়োগ করবেন, মাটিতে কিন্তু হিউমাসের মাত্রা বাড়ায়, গাছকে কিন্তু মাটি থেকে সমস্ত কিছু কম্পোস্ট করতে সহায়তা করে, শিকড় শক্তিশালী হয়ে ওঠে। তাই কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কার্যকরী এবং তরল সোনা নামে অভিহিত করা হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। হিউমিক অ্যাসিড সম্পর্কিত আরও কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, সে সম্পর্কিত আমি আপনাকে বিস্তারিত জানাবো এবং অবশ্যই সেই সম্পর্কিত আরও একটি ভিডিও উপস্থাপনা করব। ধন্যবাদ।